নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো পাট শাকের বড়া। আমি কিভাবে পাট শাকের বড়া বানাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই যে আমি এখানে কতগুলো পাট পাতা নিয়ে নিয়েছি। পাট পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি বেসনটা ভালো করে গুলে নেব। বড়ার জন্য এখানে আমি বেসনের ব্যাটার একটা তৈরি করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ, দিয়ে নেব সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে নেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে নেব সামান্য পরিমাণে কালো জিরে। সবশেষে দিয়ে নেব আমি সুজি। আমি এখানে সুজিটা দিচ্ছি, তাহলে বড়াটা খুব মুচমুচে হবে। আপনারা চাইলে এর মধ্যে চালের গুঁড়োও দিতে পারেন, যেহেতু আমার কাছে চালের গুঁড়োটা নেই সেজন্য আমি সুজিটা দিয়ে নিলাম। আমি পরিমাণ মতো সুজি দিয়ে নিলাম। এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। ভালো করে আমার শুকনো উপকরণটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে বেসনটা গুলিয়ে নেব। হাত দিয়ে ভালো করে গুলে নেব। আমি ভালো করে বেসনটা হাত দিয়ে এইভাবে ফেটিয়ে নেব, তাহলে বড়াগুলো খুব ভালো মতো ফুলবে এবং খেতে খুব ভালো হবে। বেসনটা আমার গুলে নেওয়া হয়ে গেছে। আমি এরকম ঘনত্বে বেসনটা রেখেছি। এবার আমি বড়াগুলো ভেজে নেব। আমি খুব পাতলাও না খুব ঘন না, এরকম মধ্যম সাইজ করে আমি বেসনটা গুলে নিয়েছি ভালো করে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। কড়াইয়ে আমি তেল বসিয়ে গরম করে নিয়েছি। এবার আমি বড়াগুলো ভেজে নেব। এইভাবে আমি পাতাগুলো নেব দুটো তিনটে একসাথে, দিয়ে বেসনে এইভাবে ডুবিয়ে নেব ভালো করে। এমনভাবে ডোবাতে হবে যাতে পাতাগুলো মানে পুরো ডুবে যায়। তেলে ছেড়ে দেব। বড়াগুলোনের এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উল্টে দেব আর এক পিঠে। দেখুন কতটা ফুলে ফুলে উঠেছে বড়াগুলো। ভালো করে মুচমুচে করে আমি ভেজে নেব। বড়াগুলো আমি উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব বড়াগুলো। ভালো করে তেলটা ঝরিয়ে নেব, দিয়ে তুলে নেব। আমি একই রকম ভাবেই বাকি বড়াগুলোও ভেজে নেব। পাট পাতার বড়া আমার কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে পাট পাতা দিয়ে বড়া বানালাম। আমার এই বড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখুন বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে, এই যে, আর ভেতরে পাট পাতাটা একদম সেদ্ধ হয়ে গেছে।